বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পোস্ট অফিসের এমন একটি স্কিমের ব্যাপারে যেই স্কিম থেকে আপনারা সবথেকে বেশি রিটার্ন পাবেন। বলতে পারেন যে এই স্কিমে যদি আপনারা নিবেশ করেন তাহলে বাকি সমস্ত যে পোস্ট অফিসের স্কিম রয়েছে সবার থেকে বেশি রিটার্ন বা ইনকাম আপনারা এই স্কিম থেকে করতে পারবেন। আজ আমরা পোস্ট অফিসের এমনই একটি স্কিমের ব্যাপারে আলোচনা করব এবং ডিটেলসে আলোচনা করব। তার সাথে ক্যালকুলেশন করে এটাও দেখাবো যে কিভাবে আপনারা সবথেকে বেশি টাকা রিটার্ন পেতে পারেন। যারা যারা এই স্কিমে নিবেশ করে রেখেছেন তাদের জন্য কি ভুল করা যাবে না এবং যারা যারা নিবেশ করার কথা ভাবছেন তাহলে কোন কোন জিনিস আপনারা মনে রেখে নিবেশ করবেন প্রতিটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথম পোস্ট অফিসের স্কিমটির নাম জেনে নিই। স্কিমটির নাম হলো এনএসসি, যাকে আমরা বলে থাকি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এটি একটি পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম। যদি আপনারা পোস্ট অফিসে গিয়ে বলেন তাহলে আপনারা জানতে পারবেন যে এই স্কিমটি পোস্ট অফিসের সবথেকে বেশি রিটার্ন দেয় প্লাস সবথেকে বেশি জনপ্রিয় স্কিম। আমরা সবাই জানি যে বর্তমানে পোস্ট অফিসের স্কিমের ইন্টারেস্ট রেটের পরিবর্তন আনা হয়েছে। সেই কারণে আমরা আজ এই স্কিমের ব্যাপারে ডিটেলসে জানবো, এছাড়াও ক্যালকুলেশন করে দেখব যে এই স্কিম থেকে কিভাবে আপনারা সবথেকে বেশি বেনিফিট পেতে পারেন। সবার প্রথম আমরা জানবো যে কারা কারা এই স্কিমে মানে এনএসসি স্কিমে নিবেশ করতে পারবেন। দেখুন, যদি আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট চান তাহলে সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, জয়েন্ট অ্যাকাউন্ট চাইলে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আবার যদি আপনারা চান যে 3 জন মিলে অ্যাকাউন্ট ওপেন করাবেন সেটাও কিন্তু আপনারা এই এনএসসি স্কিমে করাতে পারবেন। যদি আপনাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনারা যেই হন না কেন এখানে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, মানে পোস্ট অফিসে গিয়ে। যদি আপনাদের বয়স 18 বছরের নিচে হয় তাহলে আপনাদের মাইনের অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। সেই ক্ষেত্রে গার্জিয়ানের সাইন কিন্তু মাস্ট বি। বাবা মা দাদু দিদা যে কোনো কাউকে কিন্তু আপনার হয়ে সাইন করতে হবে, মানে মাইনারের হয়ে সাইন করতে হবে। ডিপোজিট লিমিট, যদি আপনারা পোস্ট অফিসে এনএসসি স্কিমে ডিপোজিট করাতে যান সেই ক্ষেত্রে মিনিমাম লিমিটের কথা যদি আমরা বলি সেই ক্ষেত্রে 1000 টাকা এবং ম্যাক্সিমাম লিমিটের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু এখানে কোনো লিমিট নেই। আপনারা ম্যাক্সিমাম যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারেন, সেটা 1 লাখ হোক কি 10 লাখ হোক কি 50 লাখ হোক বা তারও বেশি। শুধু মনে রাখবেন যখন আপনারা টাকা ডিপোজিট করবেন 3331 বা 1221 এরকম টাইপের অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করতে পারবেন মনে করুন 30,000, 40 বা 20,000, 10,000, 1 লাখ, 1,250,000 এরকম অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন। আপনারা যদি এনএসসি অ্যাকাউন্ট 1-এর অধিক ওপেন করাতে চান সেটাও কিন্তু আপনারা করাতে পারবেন। একজন ব্যক্তি 1-এর অধিক এনএসসি অ্যাকাউন্টও কিন্তু ওপেন করাতে পারবে। এই স্কিমে কত বছরের জন্য আপনাদের ডিপোজিট করতে হবে? এই স্কিমে ডিপোজিট করার জন্য আপনাদের 5 বছরের জন্য করতে হবে, কারণ এই স্কিমে কিন্তু এফডির মতো আপনারা 5 বছরের জন্য ডিপোজিট করতে পারবেন। এর নিচে বা এর থেকে বেশি টাইমের জন্য আপনারা এই স্কিমে নিবেশ করতে পারবেন না। আপনারা 5 বছরের জন্য এফডি করান না, সেই জায়গায় আপনারা 5 বছরের জন্য এনএসসি স্কিমে নিবেশ করতে পারবেন। এফডি থেকেও বেশি রিটার্ন পাবেন, আমি বারবার বলছি এফডি থেকেও বেশি রিটার্ন পাবেন, তার সাথে আবার ট্যাক্স বেনিফিট তো আলাদাভাবে রয়েছেই। তাহলে এবার একটা প্রশ্ন আসে যে আপনি বললেন 5 বছরের জন্য ডিপোজিট করতে হবে, তাহলে কি প্রি ম্যাচুরিটি করানো যাবে না? মানে 5 বছর আগে যদি আমার টাকার দরকার পড়ে আমরা কি টাকা উইথড্র করাতে পারবো না? হ্যাঁ, 100 বার পারবেন। এই কারণে প্রি ম্যাচুরিটি অপশনও কিন্তু রয়েছে। ফার্স্ট কন্ডিশনের কথা যদি আমরা বলি, যে অ্যাকাউন্ট ওপেন করিয়েছে তার কোনো কারণে যদি ডেথ হয়ে যায় তবে সেই অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। দ্বিতীয় হলো, যদি আপনারা অ্যাকাউন্ট এনএসসি অ্যাকাউন্ট থেকে লোন ফেসিলিটি পাবেন, সেই লোন নেওয়ার পর যদি সেই টাকা মেটাতে না পারেন তখন অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। এছাড়াও কোর্ট বাই অর্ডার, মানে অর্ডার যদি কোর্ট থেকে আনা হয় যে আমার অ্যাকাউন্ট ক্লোজ করে আমার টাকা এখান থেকে দরকার, সেই কারণেও কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করা যাবে। এবার আসি ট্যাক্স বেনিফিট। আমি বললাম না এই স্কিম থেকে আপনারা ট্যাক্স বেনিফিটও পাবেন, কিন্তু এফডি থেকে পাবেন না। এবং এফডি সবগুলো জায়গায় কিন্তু ট্যাক্স বেনিফিট দেয় না। কিছু কিছু এফডি রয়েছে যারা ট্যাক্স সেভার এফডি, সেগুলোতে আপনারা একমাত্র ট্যাক্স বেনিফিট পাবেন। এবার এই যে ট্যাক্স বেনিফিটের কথা বললাম না, এই ট্যাক্স বেনিফিট পাবেন আপনারা এনএসসি অ্যাকাউন্ট থেকে। এখানে আপনারা 80-র আন্ডারে 1.5 লক্ষ টাকার অবধি ছাড় পাবেন। তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে যদি আপনারা এই স্কিমে মানে এনএসসি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে নিবেশ করেন তাহলে আপনারা এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছেন। একটা বেনিফিট তো পাচ্ছেনই যে সব থেকে বেশি টাকা আপনারা রিটার্ন পাবেন, এফডি থেকেও বেশি, বারবার বলছি। এছাড়াও আপনারা কিন্তু ট্যাক্সের বেনিফিটও পাবেন। বর্তমানে এই স্কিমে যদি ইন্টারেস্ট রেটের কথা বলি তাহলে দেওয়া হচ্ছে 7.7%। বর্তমান ইন্টারেস্ট রেট 7.7%। প্রতি 3 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট রেটের কিন্তু পরিবর্তন আসে। যদি আপনারা আমাদের এই ভিডিও 3 মাস 4 মাস 5 মাস পরে গিয়ে দেখেন তো সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট চেঞ্জ হতেই পারে। তার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। চাইলে আপনারা নিবেশ করার আগে একবার চেক করে নেবেন সেই সময় কত ইন্টারেস্ট রেট চলছে। কেন আমি জোর দিয়ে এতবার বলছি যে
এফডি থেকেও বেশি রিটার্ন পাওয়া যায় এনএসসিতে, কারণ এনএসসিতে কম্পাউন্ডেড রিটার্ন দেয়, যেই কারণে যে কোনো স্কিম থেকে এনএসসিতে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায়। এনএসসি স্কিমে কিন্তু নমিনি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে এক বা একের অধিক দুজনকেও কিন্তু নমিনি রাখতে পারেন। লোন ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, আমরা কিন্তু একটু আগেই কথা বলেছি যে আপনারা এই স্কিম থেকে লোনও নিতে পারবেন। এবার লোন অ্যামাউন্ট আপনি কত টাকার এনএসসি স্কিমে নিবেশ করছেন, মানে কত টাকা আপনি নিবেশ করলেন এনএসসি স্কিমে, তার উপর ডিপেন্ড করবে আপনাকে কত টাকা লোন দেওয়া হবে। 80 থেকে 90% কাছাকাছি কিন্তু লোন দেওয়া হয়। এবার আসি, যদি আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করেন কোনো কন্ডিশন ছাড়া, সেই ক্ষেত্রে কিছু চার্জ তো আপনাকে পে করতে হবে। সেগুলো কি কি? অ্যাকাউন্ট ওপেন করার 3 বছর পরে গিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 1% পেনাল্টি পে করতে হবে। মানে আজকে থেকে আপনি এনএসসি স্কিমে নিবেশ শুরু করেছেন, মানে নিবেশ করেছেন, তো দেখা গেল 3 বছর অবধি আপনার টাকা দরকার পড়লো না, 3 বছর পরে গিয়ে আপনার টাকা দরকার পড়লো, কারণ এই স্কিমটি 5 বছরের জন্য। সেই ক্ষেত্রে ওই 2 বছরের মধ্যে যখনই আপনি টাকা উইথড্র করাবেন 3 বছর বাদে, তখন কিন্তু আপনাকে 1% পেনাল্টি দিতে হবে ইন্টারেস্ট অ্যামাউন্টের ওপর। মানে আপনি 7.5% আর পাবেন না, মানে 7.7% আর পাবেন না, তখন কিন্তু আপনি পাবেন 6.7% ইন্টারেস্ট রেট। আর যদি আপনারা আজকে নিবেশ করে 3 বছরের মধ্যে উইথড্র করাতে চান, সেই ক্ষেত্রে উইথড্র করাতে পারবেন না কোনোভাবেই না। শুধুমাত্র প্রথম দিকে যে আমি বললাম 3টা কন্ডিশন রয়েছে, অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ বা কোর্ট বাই অর্ডার, এছাড়া যদি লোন নিয়ে লোন না মেটাতে পারেন, সেই ক্ষেত্রেই কিন্তু 3 বছর আগে অ্যাকাউন্ট ক্লোজ করা যাবে। দেখুন, আগে একটা সার্টিফিকেট দেওয়া হতো, আমি দেখিয়ে দিচ্ছি। বর্তমানে কিন্তু এরকম সার্টিফিকেট দেওয়া হয় না, বর্তমানে দেওয়া হয় পাসবুক। এবং যখনই আপনি পোস্ট অফিস থেকে বের হবেন এনএসসি বা যে কোনো স্কিমে নিবেশ করে, তার আগে আপনি পাসবুকটা ভালোভাবে দেখে নেবেন যে কত টাকা নিবেশ করলেন, কবে ম্যাচুরিটি হবে, কত টাকা রিটার্ন পাবেন, পুরো ডিটেলস দেখে নেবেন। তারপর কিন্তু আপনি পোস্ট অফিস থেকে বের হবেন, তার আগে কিন্তু আপনারা পোস্ট অফিস থেকে বের হবেন না। এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে পোস্ট অফিসে একটি কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্ট না থাকলে আপনারা এনএসসি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না। পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্টটা ওপেন করাবেন, তার জন্য আপনাদের প্যান, আধার এবং ফটো নিয়ে যেতে হবে, তার সঙ্গে 500 টাকা ডিপোজিট করতে হবে। এবং এনএসসি অ্যাকাউন্টের জন্য কিন্তু সেম ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তবে কিন্তু আপনারা এনএসসি অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের বাকি সমস্ত স্কিমেও নিবেশ করতে পারবেন। চলুন এবার ক্যালকুলেশনটা দেখে নিই যে কত টাকা নিবেশ করে আপনারা ম্যাক্সিমাম কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন। যদি আপনারা এনএসসি স্কিমে 1 লক্ষ টাকা নিবেশ করেন 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী, আপনারা কিন্তু 44,903 টাকার মতো রিটার্ন পাবেন। মানে 1 লক্ষ টাকা নিবেশ করলে ম্যাচুরিটিতে 1,44,903 টাকা রিটার্ন পাবেন। যদি আপনারা 5 বছরের টিডি মানে ফিক্সড ডিপোজিট করা দেন বা টাইম ডিপোজিট, তাহলে আপনারা রিটার্ন পেতেন 1,38,567। আমি আগেই বলেছি যে আপনারা এফডি থেকেও বেশি রিটার্ন পাবেন এনএসসিতে। যদি আপনারা 5 বছরের জন্য এনএসসিতে ডিপোজিট করান, তাহলে আপনারা এফডি থেকে অনেক বেশি রিটার্ন পাবেন। যদি আপনারা 2 লক্ষ টাকা নিবেশ করেন এই স্কিমে, সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন পাবেন কিন্তু 89,806 টাকা। মানে 2,89,806 টাকা আপনারা 5 বছর পরে রিটার্ন পাবেন, যেখানে 5 বছরের টিডি করলে আপনারা রিটার্ন পেতেন 2,77,135 টাকা। যদি আপনারা 5 লক্ষ টাকা নিবেশ করেন এই স্কিমে মানে এনএসসি স্কিমে, তাহলে কিন্তু আপনারা 2,24,516 টাকা বেশি পাবেন। মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 7,24,516। সেখানে যদি আপনারা 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করান, তাহলে রিটার্ন পেতেন 6,92,839 টাকা। তাহলে বুঝতেই পারছেন কোথার থেকে আপনারা বেশি রিটার্ন পাবেন। এবার আসি, যদি আপনারা 10 লক্ষ টাকা নিবেশ করতেন এই স্কিমে, তাহলে আপনারা 4,49,000 টাকার মতো বেশি রিটার্ন পেতেন। মানে টোটাল অ্যামাউন্ট দাঁড়াতো রিটার্নের সময় 14,49,000 টাকা, যেখানে 5 বছরের এফডি করলে 13,85,000 টাকা আপনারা রিটার্ন পেতেন। দেখেছেন তো, 50,000 টাকার মতো কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে টিডি থেকে এনএসসি স্কিমে। যদি আপনারা 15 লক্ষ টাকা ডিপোজিট করতেন, সেই ক্ষেত্রে 6,73,000 টাকার মতো রিটার্ন পেতেন। মানে ম্যাচুরিটিতে রিটার্ন পেতেন 21,73,000 টাকা। যদি আপনারা 5 বছরের জন্য করতেন এই টাকাই ফিক্সড ডিপোজিট, তাহলে রিটার্ন পেতেন 20,78,000 টাকা। কিন্তু এনএসসিতে রিটার্ন পাচ্ছেন 21,73,550 টাকা। 15 লক্ষর বদলে যদি আপনারা 20 লক্ষ টাকা নিবেশ করতেন, সেই ক্ষেত্রে আপনারা 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী 8,98,000 টাকা বেশি পেতেন। মানে ম্যাচুরিটিতে রিটার্ন পেতেন কিন্তু আপনারা 28,98,000 টাকা। যদি 5 বছরের জন্য টিডি করাতেন, তাহলে রিটার্ন পেতেন কিন্তু 27,71,000 টাকা। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে 1 লক্ষ টাকার মতো ডিফারেন্স কিন্তু হয়ে যাচ্ছে। এই কারণেই আমি সবসময় বলি যে আপনারা এনএসসি স্কিমে নিবেশ করাবেন, যাতে আপনারা সবথেকে বেশি রিটার্ন পেতে পারেন। এবার যদি আপনারা 25 লক্ষ টাকা নিবেশ করেন এই স্কিমে, তাহলে আপনারা রিটার্ন পাবেন 11,22,000 টাকা। মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 36,22,000 টাকা। যদি আপনারা 5 বছরের জন্য এফডি করান, তাহলে আপনারা রিটার্ন পেতেন 34,64,000 টাকা। এখানেও 2 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে। এবার আসি, 30 লক্ষ টাকা যদি আপনারা নিবেশ করতেন, তাহলে আপনারা 13,47,101 টাকা রিটার্ন পেতেন এনএসসি স্কিমে 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী।
টোটাল রিটার্ন দাঁড়াতো আপনাদের 43,47,000 টাকা, যেখানে আপনারা 5 বছরের টিডি করালে রিটার্ন পেতেন 41,57,000 টাকা, মানে 2 লক্ষ টাকার ডিফারেন্স আপনারা এখানে দেখতেই পারছেন। তাই আমি আবারও বলছি, এনএসসি স্কিমে যদি আপনারা 5 বছরের জন্য ডিপোজিট করান তাহলে আপনারা ভালো রিটার্ন পাবেন। শুধু যে 30 লক্ষ টাকায় ডিপোজিট করতে হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে এর থেকে বেশিও ডিপোজিট করতে পারেন। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা যে কোনো অ্যামাউন্ট বসিয়ে ক্যালকুলেশন করে একবার দেখে নিতে পারেন কত টাকা ইনভেস্ট করে আপনারা কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন। পোস্ট অফিসের এনএসসি স্কিম নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে বা পোস্ট অফিসের বাকি সমস্ত স্কিম নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, তো নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সবসময় খোলাই রয়েছে, আপনারা জিজ্ঞাসা করতেই পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।